ভাবুন তো, আপনি মাটনের ঝোল খাচ্ছেন আর সেই ঝোল কোনোই পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। হালকা পাতলা মাটনের ঝোল খেতে বেশ দারুণ লাগে। মাটন দিয়ে যাই রান্নাই করুন না কেন, মাটন কিন্তু খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তবে আজকে প্রথমবার আমি মাটনের হালকা পাতলা বেশ করে একটা ঝোল করব। প্রথমেই মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কুচনো পেঁয়াজ খানিকটা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, আর 100 গ্রামের মতো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আন্দাজ অনুসারে। আমি 1 কেজি মাটনের মধ্যে 100 গ্রাম সর্ষের তেল আন্দাজ অনুসারে ব্যবহার করেছি। বেশ ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা ধরে। আধ ঘন্টা মাখিয়ে রাখলেই মশলাগুলো একদম মাটনের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে। এরপর আমি কড়াই সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি দেব ফোড়ন। ফোড়নে নিয়েছি গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, শুকনো তেজপাতা আর নিয়েছি জিরে। সেগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচোনো। এই সমস্ত কিছুকে হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না একটু হালকা লালচে ব্রাউন কালার আসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচনো টমেটো, আর আমি ডুমডুম করে কেটে রেখেছি আলু, দিচ্ছি আমি ডুমডুম করে কেটে রাখা পেঁপে। পেঁপে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন, তবে পেঁপেটা দিলে এই ঝোলের মধ্যে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি দিয়েছি পেঁপে। আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু সবজি দেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেশন করা মাটনটাকে দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর দেব আদা রসুনের পেস্ট, দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু দিচ্ছি আমি মিট মশলা, আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এই সমস্ত কিছুকে দিয়ে আবারও ভালো করে হাই ফ্লেমেতে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। ঠিক 10-12 মিনিট কষানোর পর দেখবেন আস্তে আস্তে এটার মধ্যে একটু জল ছেড়েছে, এবং জল ছাড়ার পর ঠিক এরকম একটা কালার চেঞ্জ হয়ে গেছে। আবারও 10 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিলে দেখবেন মশলার সঙ্গে মাংস এবং আলু সবজি সমস্ত কিছু মাখামাখি বেশ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ততক্ষণ নেব যতক্ষণ না মাটনটার থেকে তেল ছেড়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন কষাতে কষাতে এটা একদম কড়ার গায়ে লেগে যাচ্ছে আর খুব সুন্দর করে তেল বেরিয়ে গেছে, তার মানে মাটনটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি প্রায় 25 মিনিট ধরে মাটনটাকে খুব ভালো করে কষিয়েছি। এরপর অল্প করে জল দিয়ে আমি আলু আর মাটনটাকে বেশ ভালো করে ভিটভিটে আঁচে, মানে লো টু মিডিয়াম ফ্লেম আঁচের মধ্যে আমি দিয়ে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। তো মাটন আজ আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর নামাবার সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। প্লেটে সার্ভ করে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছে, আর যখন কারেন্ট এসছে তখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।